কবুল করো এই মনের বাসনা কবুল أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা, যিনি নির্দিষ্ট মেহেরবান ও দয়ালু, যিনি বিচার দিনের মালিক। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সরল পথ দেখাও। সমস্ত লোকের পথ দেখাও। সে সমস্ত লোকের পথ দেখাও যাদের প্রতি তোমার নিয়ামত দান হয়েছে। তাদের পথ নয় সে যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং আচ্ছা সূরা ইখলাস বল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। বলুন তিনি আল্লাহ এক, আল্লাহ মুফতি। তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেননি এবং তার কোনো সমতুল্য নেই। মাশাআল্লাহ। তুমি 8 নম্বর হাদিসটা বলো। 8 নম্বর হাদিস শরীফ আদ-দুআ ওয়াল ইবাদা, দুআ ইবাদত। অর্থ ইবাদত কইছেন। মোবাইলে ঘুরে খাইয়ে দিয়েছি সব। মাকরাজ কতটি? মাকরাজ 17টি। লামের উচ্চারণ কোথা থেকে হয় জানো? তুমি বল। আরবি হরফ কয়টি? আরবি হরফ 29টি। শেষের হরফটি কি? ইয়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বসার হরফ কয়টি? বসার হরফ 3 পাক। কি কি? দোনো হাঁটু ফেলিয়া নামাজের মতো, এক হাঁটু উঠাইয়া লেখার সময়, দোনো হাঁটু উঠাইয়া খাওয়ার সময়। মাশাআল্লাহ, ঠিক আছে। এই ক্ষেত্রে যারা অভিভাবক এখানে আছেন, আমি মনে করি যে আসলে প্রতিটা উদ্দেশ্য হলো কি, যে আসলে আমাদের যে কোরআন হাদিসের যে বিষয়গুলো, এগুলো যেন আরো ভালোভাবে তারা আয়ত্ত করতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ছোটবেলায় দেখছি, আমরা শুধু কি সূরা ফাতিহা পড়ছি, কিন্তু অর্থ কি জানতাম না। পরবর্তীতে আস্তে আস্তে যখন কোরআনের জন্য অর্থগুলো বুঝতে পারতেছি বা পড়তেছি, তখন কিন্তু আমরা বুঝতেছি আসলে আমাদের জীবন ব্যবস্থায় কি কোরআনের ভিতরেই সবকিছু দেওয়া আছে। আমরা কিভাবে চলবো, কিভাবে খাবো, কিভাবে আমাদের জীবন চালাবো, সবকিছু ওখানে দেওয়া আছে। তো অতএব আসলে আমরা ওটা না জানার কারণে, আমরা মুখস্থ করার কারণেই কিন্তু আমরা এই জিনিসগুলো বুঝতে পারি। তা আমি আশা করি যে ওদেরকে পড়াইতে গিয়ে আমাদের বড়রাও কি অনেকটাই শিখে যাবে। আশা করি অলরেডি শেখা শুরু হয়েছে ওনাদের। ঠিক আছে, উদ্দেশ্য কিন্তু এটাই, আমাদের মূল উদ্দেশ্য এটাই। আর যাই হোক, আমাদের ফাউন্ডেশনকে আপনারা আরো মজবুত করার জন্য এই প্রতিযোগিতাতে আপনাদের সন্তানদেরকে আরো স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করাবেন।
তাদেরকে শিখাবে যারা তারা আরও ভালো করতে পারে। ঠিক আছে, তো যাই হোক এই পর্যায়ে আমাদের ফলাফল ঘোষণা, যেহেতু আমাদের একজন বিচারক চলে যাবে, আমরা দ্রুতই কি ফলাফল ঘোষণা করে দেব। এই পর্যায়ে আমাদের যারা যে নাম্বার পেয়েছে, আমি শুধু 3 জনের বাদ দিয়ে বাকিগুলোর নাম্বার বলবো। ঠিক আছে, জোনায়েত সামির নাম্বার পেয়েছে 190। মাশাআল্লাহ বলে। আমাদের 200 মার্কের পরীক্ষা হয়েছে, 2 জন বিচারক নাম্বার কালেক্ট করছে, তাদের 2 জনের সম্মিলিত নাম্বার পেয়েছে হলো 190। লিমন নাম্বার পেয়েছে 173। লিমনকে আরেকটু ভালো করতে হবে, যাই হোক আজকে অনেক ভালো করছে। ভয় পায় লিমন পারে, লিমন ভয় পায়। মাশাআল্লাহ, ঠিক আছে। এরপরে মোসাম্মদ সিনহা 179। তারপরে আমাদের পেয়েছে হলো মাসুম 190। খুব ভালো করছে মাসুমকে, আমার খুব ভালো লাগছে। আমি মনে হচ্ছে মাসুমই ফার্স্ট হবে। যাই হোক কিন্তু মিস্টেক, যাই হোক বিচারকের যেটা রায় হয়েছে। মোসাম্মদ মারিয়া 191। মাশাআল্লাহ, মারিয়াম 191-তে চলে আসছে। তারও আমাদের শাকিল মেহমান, সে 182 পেয়েছে এবং জিন্নাত 172 পেয়েছে।